রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় আকাশ প্রদীপের মতো জীবনের শ্রেষ্ঠ আদর্শ তুলে ধরেছিলেন আমাদের শ্রী শ্রী মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, আমার অনেক বিচার ছিল, তোমার কোনো বিচার থাকবে না। ভক্তের যেমন জাত নেই, সন্তানেরও সেই রকম জাত নেই। ভালোই মন্দই মেশানো এই পৃথিবী, সব রকমের পাওনা হাসি মুখে বুঝে নিতে হবে। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। যেখানে যেমন সেখানে তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন, আর যখন যেমন তখন তেমন। তার গ্রামের বাড়িতে মা যখন থাকতেন, দেখলে বোঝার উপায় ছিল না তার প্রকৃত স্বরূপ। একেবারেই সাধারণ, শান্ত মহাসমুদ্রের মতো। কল্লোল নেই, হিল্লোল নেই। উপদেশ দিতেন না, ধমকাতেন না, রাগ করতেন না, শুধু কাজ করতেন, কর্তব্য পালন করতেন। তার জীবনই ছিল তার উপদেশ। আকাশ প্রদীপের মতো জীবনের শ্রেষ্ঠ আদর্শটিকে তুলে ধরেছিলেন। গ্রামের বুড়িরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মায়ের কাছে ছুটে এসেছে সালিশির জন্যে। সংসারে অন্যান্যদের ভীষণ রাগ। ভ্রাতুষ্পুত্রী রাধু চড়া গলায় মাকে তীব্র গালাগাল দিচ্ছে। তোমার প্রশ্রয়ে ক্ষণে ক্ষণে যখন তখন এসে বাড়ির শান্তি নষ্ট করছে। মা কিন্তু শান্ত, ক্রোধের সামান্যতম প্রকাশ নেই। শুধু বলতে লাগলেন, মিষ্টি কথা বল রাধু, মিষ্টি কথা বল। জয়রামবাটির মানুষ তাকে শ্রীরামকৃষ্ণের বিধবা করতে চেয়েছিলেন। জনৈক বৃদ্ধা একদিন বললেন, পাগলের সঙ্গে বিয়ে হয়েছিল, সংসার সুখ হয়নি, এখন শিষ্য শিষ্যা নিয়ে কিছুটা সুখের মুখ দেখছে। কাঠের পিঁড়িতে সামনের দুদিকে পা দুটি ছড়িয়ে বসে আছেন অবতারের শক্তি। পরিধানে নরুন পাড় কাপড়, হাতে বালা। কেউ তাকে চিনতে পারেননি তখনও। স্বামী প্রেমানন্দ লিখছেন, তাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? মায়ের স্থান অনেক উঁচুতে। স্বামীজিরও ওই একই কথা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।